এটা কি করছো? কি করছো? ওই দেখো, এটা কি করছো? মামাই এলো আর মুখে কি হাসি দেখো, বলছে দাদা দাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো পয়লা বৈশাখের পরে আবার আজকে ব্লগ করছি। মাঝখানে কটা দিন গ্যাপ দিচ্ছিলাম, আর আমার অনেকগুলো ব্লগ পেন্ডিং পড়ে গেছে, সেগুলো টুকটুক করে দিতে হবে। ঘুরতে যাওয়ার ব্লগ এখনও দিতে পারিনি, জানি না ওটা কবে দেবো, বাট আমার যতটা ধারণাটা পয়লা বৈশাখের পরেই দিতে পারবো। অ্যানিভার্সারির ব্লগটা হয়তো পরে দেবো, বাট পয়লা বৈশাখের ব্লগটাগুলো দিয়ে আমি ঘুরতে যাওয়ার ব্লগটা দেবো। তো এই অকেশনগুলো তো আমি দেরি করতে পারি না, যেমন পয়লা বৈশাখ, শিবরাত্রি, এই শিবরাত্রি বলছি নীল ষষ্ঠী, ওই জন্য এই ব্লগগুলো আগে আগে যাচ্ছে বা যাবে। তো এই হলো ব্যাপার। তো আজকে তো স্যাটারডে 19 এপ্রিল, আর আজকে হচ্ছে ঝিনুকের ছুটি, তো কোনো চাপ নেই। আর কালকেও আমাদের অ্যানিভার্সারি, আর আজকে ইচ্ছা আছে একটা ছোট্ট করে কিছু সেলিব্রেট করার, যেরকম আমরা প্রত্যেক বছরই করি। প্রত্যেক বছর হয়তো ব্লগ করা হয় না, বাট প্রত্যেক বছরই আমরা ছোট করে রাতে কিছু সেলিব্রেট করি। তবে মনে হয় আগের বছর আমরা রাতে সেলিব্রেট করতে পারিনি। ঝিনু খুব ছোট ছিল তো, আর ওর মাঝে মাঝে ঘুম ভেঙে যেত। রাতে সেলিব্রেট করতে গেলে ওর একটা ঘুমের টাইমিং ছিল, এইসব করে করে রাতে সেলিব্রেট করা হয়নি। তো সুকৃত গেছে অফিস, তো ও বেরিয়ে গেছে। আমার অনেক কাজই কমে যায় ও বেরিয়ে গেলে। ঝিনুককে হ্যান্ডেল করাটা খুব একটা ডিফিকাল্ট হয় না, তবে হ্যাঁ মাঝে মাঝে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, মানে তখন ঝিনুককে সামলানো একা খুবই চাপের হয়ে যায়। তবে আমার মনে হয় আমি থাকলেও দুষ্টুমি একটু কম করে, অন্যান্য বাকিরা কেউ থাকলে না ও আরও বেশি দুষ্টুমি বেড়ে যায়। তো আজকে আমি ব্রেকফাস্টে খাবো ওটস, আর ওটসটা একটুখানি ডায়েট করার মতন করে বানাচ্ছি। বেসিক্যালি আমি তো অনেক দিন ধরে ডায়েট করা স্টপ রেখেছিলাম, প্রচুর উল্টোপাল্টা খেয়েছি। তো আস্তে আস্তে আবার ডায়েট করার মধ্যেই ঢোকার চেষ্টা করছি। যদিও কালকে আমার অ্যানিভার্সারি, সেই হিসেবে আমি একটু বাইরে খাওয়া দাওয়া হবে, ঘরেও খাওয়া দাওয়া হবে, কিন্তু তাও আমি মোটামুটি আজকে থেকেই শুরু করে দিলাম যে একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি। যদিও অ্যানিভার্সারিটা চলে যাওয়ার পরে আমি একদম স্ট্রিক্ট, মানে ঘরের খাবার খাবো, বাইরের খাবার খাবোই না, এটাই আমার প্ল্যান আছে। তো আমি এই ওটসের জন্য প্রথমে ওটসটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, এর মধ্যে দেবো কিছুটা টক দই। তো আমি কোনো রকম স্মুদি বানাচ্ছি না, এটা এরকমভাবেই খাবো আমি। ওটস নিলাম, টক দই নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু আপেল কুচি, আর নিচ্ছি কিছু মিক্সড সিডস। তো এইটা একদম হেলদি ব্রেকফাস্ট। টক জিনিস তো একটুখানি আপেলটা দিলে খেতে ভালো লাগে আর কি। কলাও দিতে পারেন, তবে আমি যতদূর জানি কলাতে কিছুটা হলেও ওয়েট গেন হতে পারে, সেই জন্য আমি কলাটা অ্যাভয়েড করছি। আমি ঠিক শিওর নই তো, কিন্তু আপেলটাতে কোনো রকম ওয়েট গেন হয় না। ইনফ্যাক্ট যাদের সুগার আছে তাদেরকেও ডাক্তাররা কিন্তু আপেল খেতে বলেন, মানে পারমিশন দেন। তো সেই হিসেবে আমি আপেলটাই প্রেফার করছি। কলা দিয়ে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে, কারণ কলাটা একটু বেশি মিষ্টি, তো মানে বেশ টেস্টি লাগে। কি হয়েছে সোনামা? ড্যাডি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গার হাগ, where are you? তারপরে here I am, what do you do? এখনো টিভি চলবে না, চলো ঘুমোতে যাই। না না, লেগেছে চোখে? ড্যাডি ফিঙ্গার, what's your color please? It is yellow, it is yellow, it is yellow. চলো, ফাজলামি অনেক হয়েছে, এবার ঘুমো করতে যাবে। চলো মা, এসো হাঁটি হাঁটি পাপা করে চলে এসো। চলো চলো হাঁটি হাঁটি পাপা করো। ফ্যান অফ করে দিয়েছি, লাইট অফ করে দিয়েছি, চলে এসো। চারিদিকে অনেক ঘেটে দিয়েছে, এবার আমাকে সব গোছাতে হবে তোমাকে ঘুম পাড়িয়ে। চলে এসো, চলে এসো। আমি চলে গেলাম তাহলে, টাটা। টাটা মা। তাই রেখে এসো, বইটা রেখে এসো, বইটা রেখে এসো, বইটা রেখে দিয়ে এসো। বই নিয়ে এখন কি করবে? চলে এসো, এসো 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 এসো। এটা কি করছো? কি করছো? ওই দেখো, এটা কি করছো? মামাই ব্লগ করছো? তুমি ব্লগ করছো? কিরকম পাজি, তুমি ব্লগ করছো? এত লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, এত পাকা হয়ে গেছো। কোথায় যাচ্ছ? এই আবার কি হলো?
এবার কি হলো? আচ্ছা চলো এবার ঘুমো, এবার ঘুমো, আর দুষ্টু নয়, এবার ঘুমো 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 ঘুমো। আচ্ছা তুমি এখন হামাগুড়ি দেওয়ার বয়স নেই তোমার, তুমি এখন হাঁটতে হবে, হামাগুড়ি কি। চলো। এই যে সুকৃত এইমাত্র ফিরলো অফিস থেকে, এখন বাজে কটা বাজে? ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ভুলে যাচ্ছি খালি। 5টা বাজে। স্কোয়াশ দি নাও। হ্যাঁ তোমার না না, তুমি তো 2 গ্লাসই খাও, ওর জন্য 2 গ্লাস দিলাম। আবার বিছানা উল্টে যাবে কিন্তু। সেই কখন বেরিয়েছো? দুপুরে খেয়েছো? তো সন্ধে হয়ে গেছে আর আমরা বেরোচ্ছি একটুখানি। বেরোচ্ছি বলতে একটুখানি অল্প কিছু কেনাকাটি আছে। বেসিক্যালি কালকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো ইচ্ছা আছে ছোট করে একটা ঘরে সেলিব্রেশন করব নিজেরা, একটুখানি ঘরটাকে সাজাবো, নিজেরা একটুখানি আড্ডা টাড্ডা দেবো, একটা ভালো ফিল গুড ফ্যাক্টর আর কি, দুজনেই ডিসাইড করেছি। তো সেই জন্যই আমরা বেরোচ্ছি, ঝিনুককে বাড়িতে রেখে তারপরে আমরা বেরোবো। আর এই যে রেডি হয়ে গেছেন, আজকে আমাদের আইবুড়ো ভাত। ঝিনুকে সুকৃত জামা কাপড় পরিয়ে দিয়েছে, আমি একটু চুলটা আবার আঁচড়ে দেবো। কি হয়েছে মা? এই ফাজলামি মারছিস কেন রে? ইয়ার্কি মারছিস কেন রে? তুই ইয়ার্কি মারতো, ইয়ার্কি মারতো মা। কি হয়েছে? হ্যাঁ ডাং ডাং আওয়াজ হচ্ছে। দেখ না ওটা পুজো হচ্ছে মা মন্দিরে। আগে ঝিনুককে কোলে নিয়ে বসতে হতো, এখন ঝিনুক আমাদের মাঝখানে বসে বাবাকে জড়িয়ে ধরে হাত দিয়ে। আগে আমি তোমায় ধরে বসতাম, বলো দিন কিরম পাল্টায় দেখো। ঝিনুক এখন বাবাকে এরকম হাত দিয়ে ধরে বসে মাঝখানে। হ্যাঁ একটু বড় হলে একা একা যাবে। যেহেতু দুজনের অ্যানিভার্সারি, সেই জন্য আমরা যা করছি দুজনে মিলেই করছি। তো আমরা চলে এসেছিলাম মিও আমরেতে একটা কেক নেওয়ার জন্য, এই ছোট করে একটা সেলিব্রেশন করব, যেটা আমাদের একটুখানি স্পেশাল ফিল করাবো পরস্পরকে, এইটুকুনি। তো এরপরে সুকৃত একটুখানি খিদে পেয়েছিল বলে এগরোল খেতে চলে এসেছিল। তো আমি তো এগরোল খাবো না, বাইরের খাবার লোভ প্রচণ্ড লাগছিল, কিন্তু আমি এগরোল মানে খাওয়াটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করেছি। লোভ লাগলেও লোভটাকে সম্বরণ করতে হবে। প্রচুর ওয়েট গেন হয়ে গেছে, মানে যে 5 কেজি আমি কমিয়েছিলাম, কিন্তু উল্টোপাল্টা খেয়ে না আবার একটুখানি ওয়েট গেন হয়ে গেছে, যদিও আগের মতন অতটা হয়নি কিন্তু হয়েছে। তো এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে মানে ঝিনুককে তো রেখে গেছিলাম শ্বশুর বাড়িতে, সেখানে চলে এসেছিলাম। তো চলে এসে দেখছি ঝিনুক উত্তাল বদমাইশি করে যাচ্ছে, ওকে এখানেই ডিনার করিয়ে নিয়েছি। তো ডিনার করিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা বাড়িতে গিয়েই ডিনার করব, কারণ বাড়িতে তরকারি করা আছে। তো এখন ঝিনুকের দুষ্টুমি সামলাতে গিয়ে মা বাবাদের অস্থির অবস্থা হয়ে যায়। এর মধ্যে বুজুনও অফিস থেকে চলে এসেছে, আর বুজুন একটু চটকাচ্ছে বলে ঝিনুক ছুটতে পালিয়ে যাওয়ার ধান্দা। মানে ও একদম এক জায়গায় আটকানো বা চটকানো পছন্দ করে না একদম। এলো আর মুখে কি হাসি দেখো, বলছে দাদা দাদা। দাদা এলো আর মুখে হাসি। বাবা তো আর জানে না এত এপিসোড হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.